বাংলাদেশের সীমান্তের কাছে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত। এর অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর সাথে সমন্বয় করে সীমান্তের সংবেদনশীল নানা এলাকায় যৌথ টহল শুরু করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ। শুক্রবার ২রা মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এনএফআর রেলওয়ে সুরক্ষা বাহিনী আরপিএফ ভারত বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল এলাকায় যৌথ টহল শুরু করেছে। সরকারি রেলওয়ে পুলিশ জিআরপি এবং সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর সাথে সমন্বয় করে ওই যৌথ টহল দেওয়া হচ্ছে। এনডিটিভি বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করা, সেই সঙ্গে রেলওয়ের সম্পদ এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা। রেলপথের যেসব অংশ বাংলাদেশ সীমান্তের কাছে দিয়ে গেছে সেখানে নজরদারি আরও জোরালো করতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে আরপিএফ, জিআরপি এবং বিএসএফ একসঙ্গে এই টহল শুরু করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এনএফআর বিভিন্ন ডিভিশনে ইতোমধ্যে এই যৌথ টহল চালানো হয়েছে। বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তের কাছের এলাকাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এনএফআর এর বেশ কয়েকটি সূত্রের বরাতে বলা হয়েছে, ভালোভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি কোনো রকম চুরি, ভাঙচুর, অনুপ্রবেশ বা অন্য কোনো ঝুঁকির চিহ্ন আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। এছাড়া রেল সুরক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত সেটাও যাচাই করা হয়েছে। গত বছর বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের পর উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রেল স্টেশন থেকে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের ঘটনায় এসব মানুষকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এই অঞ্চল বহুদিন ধরে রোহিঙ্গাদের অবৈধ যাতায়াতের পথ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।